নজরুল কলাক্ষেত্রের সভাগৃহে প্রাকৃতিক দুর্যোগ মিলিধিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র দেববর্মা, কার্যনির্বাহী সদস্য শিক্ষা ও ককবরক দপ্তর TTAA ডিসি রতন চক্রবর্তী, সদস্য ত্রিপুরা বিধানসভা দীপক মজুমদার, সদস্য ত্রিপুরা বিধানসভা এবং মেয়র আগরতলা পুর পরিষদ মীনা রানী সরকার, সদস্যা ত্রিপুরা বিধানসভা অপূর্ব রায় IAS, সচিব কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর শরদিন্দু দাস, অধিকর্তা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ফণীভূষণ জামাতিয়া, অধিকর্তা উদ্যান ও ভূমি সংস্করণ অধিকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিদুলাল আচার্য, সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। কিন্তু অতীতে কোন প্রধানমন্ত্রী সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছে এই লাইনে চিন্তা করতে পারে না, এই লাইনটাই চিন্তা করতে পারে। অর্থাৎ অন্য দাতাদের আরো বেশি তাদের সকল রকম সাহায্য দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তাদের যোগান দিতে হবে সমস্ত রকম আর্থিকভাবে হোক এবং সকল রকম সহযোগিতা করতে হবে। এবং আপনারা জানেন গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে। এই জন্যই আমরা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এই দায়িত্বে আমরা অগ্রণী ভূমিকা নিচ্ছি। এবং কৃষক বা কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। সুতরাং রিলেশনটা আপনারা দেখবেন কেরম হবে। সুতরাং আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত। তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে 11 কোটির বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত হয়েছেন। আমাদের রাজ্যে কত পেয়েছেন? আমাদের রাজ্যে কৃষক দেখুন, চিন্তা করে দেখুন, বছরে 6,000 টাকা, 2000 এবং 2,52,000 কৃষক। আমাদের কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু 4,72,000, 2,52,000 আরো বাকি রয়েছে। আমাদের দপ্তরকে নির্দেশ যত কৃষক সবাই এটার মধ্যে ইনভলভ হয়। 2,52,000 কৃষক এর মধ্যে টাকা পেয়েছে, 17 কিস্তির টাকা কিন্তু এসেছে, টোটাল 17 কিস্তি। এবং কত টাকা? 736,38,00,000 ত্রিপুরায়। চিন্তা করতে পারেন? কোন দেশের প্রধানমন্ত্রী এর ডাইরেক্ট কৃষকদের হাতে যেন সেটা আয় যেন বৃদ্ধি হয়, সেই জন্য এই উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমি যদি বলি আমাদের কৃষকদের ক্ষেত্রে আমরা 5 বছরে আমাদের কৃষক সব এখানে আছেন। 5 বছরে সরকার কৃষকদের সময়মতো সার, বীজ ইত্যাদির জন্য কত টাকা দিয়েছে 5 বছরে? লাস্ট 5 ইয়ার্স 41,85,00,000। আর ফসল বীমা যোজনার জন্য আগে এক কানি জমির জন্য আপনাদের ইন্স্যুরেন্সের জন্য বীমার টাকা দিতে হতো কানি প্রতি 220 টাকা। এখন লাগে কত? মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। 210 টাকা কে দেয়? রাজ্য সরকার দেয়। আপনার যারা ক্ষতিগ্রস্ত হলে SDRF বলছি না কিন্তু আজকে কিন্তু শুধু আমরা SDRF টাকা দিচ্ছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা দিচ্ছি না, কিন্তু ওটা দেবে কে? ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের অফিসাররা থাকবে, তারা টাকা দেবে। আজকে শুধু SDRF টাকা আমরা দিচ্ছি। তাহলে ওই টাকা যাতে পান, আমরা প্রতি মানুষকে সবাইকে যাতে আমরা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত করার জন্য মাত্র 10 টাকা দিয়ে আপনি ইন্স্যুর করবেন। এবং এই 5 বছর এটা আগে ছিল না। আগে অন্য যারা সরকারে ছিল তাদের সময় 220 টাকা লাগতো পার কানি ইন্স্যুরেন্স। আমাদের সময় 10 টাকা মাত্র পার কানিতে। এবং 5 বছরে আমাদের টাকা গেছে কত? 32,75,00,000। আমরা টাকা দিচ্ছি, আপনি পয়সা পান, কিন্তু এটার জন্য আমরা নতুনভাবে চিন্তা করা শুরু করছি। কারণ আমরা যে টাকা দিই ইন্স্যুরেন্স কোম্পানিকে,
সে টাকা সঠিক পাচ্ছে না সবাই। সেই জন্য আমাদের সেক্রেটারি সাহেব এবং ডাইরেক্টর আমাদের টিম চিন্তা করছেন, না এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবো কেন, HDRF যেমন টাকা দিচ্ছে এই টাকা বরঞ্চ আমরা সরাসরি মানুষের কৃষকদের হাতে দিয়ে দেব যদি ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু সার্ভে আমরা করছি সেরকম আমরা চিন্তা করছি। আপনারা জানেন 1,323,000 জন কৃষক থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছি আমরা। কত টাকা কৃষকদের কাছে গেছে? 371 কোটি। এবং কত ধান কিনেছে? 1,92,000। কিষাণ ক্রেডিট কার্ড কজনকে দিয়েছি? 3,75,000 কৃষক ঋণ পেয়েছে। কৃষক ঋণ পেয়েছে কত? কিষাণ কার্ডের মাধ্যমে 1822 কোটি, 1,822 কোটি। চিন্তা, আগে রেকর্ড দেখুন, দেখবেন কৃষকদের আয় ছিল কবে, কত আগে 17-18 সনে কৃষকদের মাসিক আয় ছিল 6,580 টাকা। আজকে এই 22-23-এ এটার আয় হয়েছে 13,590 টাকা। সবটা মিলে আমরা আয় বাড়ানোর জন্য, কৃষক যদি মাঠ থেকে চলে আসে তাহলে বিপদ হবে। এবং আগে একটিও কৃষক বন্ধু কেন্দ্র ছিল না। আমাদের সরকার আসার পর 32টা কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলেছি। আপনারা জানেন হেলথ কার্ড, আগে আমার শরীর খারাপ হলে ডাক্তার দেখায়, মাটিরও শরীর খারাপ হয়, কিন্তু সেই জন্য আমরা 1,76,519 জন কৃষককে সয়েল হেলথ কার্ড দিয়েছি। এবং এবছর আরো 40,000 আমরা সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য ব্যবস্থা করছি। ফার্ম মেশিনারি ব্যাংক 13 থেকে 17 সাল 5 বছরে আগের সরকার কতজন দিয়েছে? মাত্র 8টি। ফার্ম মেশিনারি ব্যাংক মনে রাখবেন, ইম্পর্টেন্ট। এই 5 বছরে কটা দিয়ে, আগে 5 বছরে কটা দিয়েছে? 8টি। আমরা করে দিয়েছি 521টি। চিন্তা করে দেখুন, 521টি। এবং 18টি ফার্ম মেশিনারি ব্যাংক আরো গঠন করা হবে। আমরা 5 বছর 100% কৃষককে, আগে 5 বছরে কিষাণ ক্রেডিট কার্ড, কিন্তু মনে রাখবেন কিষাণ ক্রেডিট কার্ড নিলে বলছিল যে আপনি কিষাণ ক্রেডিট কার্ড নেবেন, জমি ফেলে রাখবেন, আপনার কিন্তু ওই যে কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি জমি আছে, কৃষিকাজ করছেন না, এই যে বলছে রবীন্দ্র দেববর্মা, সত্য কথা বলেছে। একটুকু জমিও ফাঁকা রাখা উচিত না, যা ইচ্ছা করুন। শুধু এটা নয়, কৃষি বাজার মার্কেট 5 বছরে কটা বাজার করেছি আমরা? মার্কেট করেছি 86টা মার্কেট করেছি, আরো করছি। খরচ হয়েছে কত? 166 কোটি 11 লক্ষ। আগের সরকারের সময় কত টাকা খরচ করেছে? 20 কোটি। আমরা করেছি 166 কোটি। আমি সবটা তথ্য গেলে, শুধু এটা নয়, কৃষকদের হাতের টাকা আসতে হবে। আজকে এই সরকার আসার পরে আমাদের রাজ্যে উড আপেল, যেটা বেল বলি আমরা, 2,507 মেট্রিক টন বেল বহিরাজ্যে বহির্দেশে পাঠিয়েছে। 337 মেট্রিক টন টার্মারিক অর্থাৎ তেঁতুল আমরা বহিরাজ্যে বহির্দেশে পাঠিয়েছি। 17 মেট্রিক টন পান আমরা বহিরাজ্যে পাঠিয়েছি, বহির্দেশেও গেছে। 602 মেট্রিক। আমাদের কৃষি দপ্তরের 47টা এগ্রি সাব ডিভিশন আছে। আমরা 47টাতে এই অনুষ্ঠান করছি না। আমরা মোট 39টা স্থানে 11,000 কৃষকদের নিয়ে, আরো বেশি হবে কারণ এখানে আজকে আমাদের লোক বেশি চলে এসেছে, আমরা ভালো বড় হল পাইনি। 11,000 কৃষকদের সামনে রেখে গত নভেম্বর মাসে যে মিদিলি, যেটা আপনারা জানেন সাইক্লোন হলে একটা নাম হয়, কোনোটা রেমাল, কোনোটা মিদিলি, এরকম নাম দেয়। মিদিলিতে 27-28 নভেম্বর যে সাইক্লোন হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে এই যে 39টা স্থানে HDRF এর সহযোগিতায়, যেমন স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেটাকে আমরা বলি, আজকে যেমন আমরা এখানে মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা রয়েছে, আমাদের আধিকারিকরা রয়েছেন, সারা রাজ্যে মিনিস্টাররা, স্পিকার, কোথাও MLA, কোথাও ADC মেম্বার,
কোথাও জেলা পরিষদের সদস্য, কোথাও পঞ্চায়েত সমিতির, বিএসসি, পুর পরিষদের, নগর পঞ্চায়েতের প্রতিনিধিগণ, পঞ্চায়েতের প্রতিনিধিগণ, গ্রাম পঞ্চায়েত স্তরের সব জায়গার অতিথিরা এই 39টা জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি। কতজনকে আমরা টাকা দিচ্ছি? আমরা টাকা দিচ্ছি ৭৮,২৭৯ জন কৃষককে। আজকে ৭৮,২৭৯ জন কৃষককে টাকা দিচ্ছি আমরা ২১,৯৭,১৮,০০০। কিছুদিন পরে 10 দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো ৩,০১৩ জন টাকা পাবেন। সেই টাকার পরিমাণ ১,১৩,৯০,০০০। টোটাল গিয়ে এই সংখ্যাটা হবে ৮১,২৯২ জন, অর্থাৎ ২৩,১১,০৮,০০০। আজকে আমরা দিচ্ছি ডাইরেক্ট সারা রাজ্যে একসাথে ৭৮,২৭৯ জনকে হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার যৌথ উদ্যোগে। একটু পরে দেখবেন এখানে কোনো একজন কৃষক বন্ধু এসে এটা সুইচ টিপে দিলেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই সিস্টেম কিন্তু অতীতে ছিল না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পাওয়ার পর আপনাদের টাকা যেন মাঝখানে কোনো দালাল বা ফড়িয়া না নিতে পারে, সেই জন্য এই সিস্টেম ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাওয়া, কারো কাছে এই টাকাটা পৌঁছবে না। তো এই যে জিনিসটা অতীতে কিন্তু কোনোদিন আমরা চিন্তা করতে পারি। তো আমরা জানেন আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হলো আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আমাদের প্রায়োরিটি সেক্টর হলো গ্রাম, গরিব, কৃষক। কৃষক হলো আমাদের অন্নদাতা। আমাদের রাজ্যে কত লোক আছে? আমাদের রাজ্যে লোক আছে ৪২ লক্ষ মানুষ আছে। কতজন কৃষক? কৃষক পরিবার ৪,৭২,০০০। ৪,৭২,০০০ কৃষক যদি মনে করে আমি অন্ন উৎপাদন করব না, তাহলে কিন্তু ৪২ লক্ষ মানুষ উপোস থাকবে। এবং সেই জন্যই, এবং সারা দেশে কজন? সারা দেশে আমাদের কৃষক এবং চাষি পরিবারের সংখ্যা ২০ কোটি, যারা ১৪০ কোটি মানুষের খাদ্য যোগান দেয়। একটু আগে আমাদের